দীর্ঘ 7 বছর আগে 2019 সালের 6 অক্টোবর বুয়েটে ফাসিস্ট গভর্নমেন্ট হাসিনার কিছু দুষ্কৃতীরা হাতে নির্মমভাবে জীবন দেন আমার সন্তান আবরার পাহাড়। হয়তো আজ থেকে দীর্ঘ 6 বছর আগে সবাই ভুলে গেছেন, হয়তো বা স্মৃতির পাথায় কারো কারো আছে মনে। তবে কত নির্মম নিষ্ঠুর ছিল ওই কালো রাত্রি। আমি দেখেছি, আমি একজন মা নয়, ওই দিনকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা সাংবাদিক, প্রত্যেকটা যারা প্রশাসনে ছিল আমার সন্তানের জন্য, তারা কিভাবে ওই দিনকে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করেছে, সেটা আজও আমার সামনে যেন আমি তাকালে দেখতে পাই। এখন শুধু আমি এতটুকু বলতে চাই যে যখন ওই দিন আমি মা কিভাবে পার করেছি আমি বলতে পারবো না, ওই দিনের বর্ণনা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। কিন্তু আমি একটুটুকু জানি, আমি যখন আবরারকে ছোটোবেলা থেকে মানুষ করেছিলাম, ওর বাবা একজন চাকরির তাগিদে সবসময় বাইরে থাকতেন, আমি বাসায় আমার 2 সন্তানকে আবরার এবং ফায়েজকে নিয়ে থাকেছি। আমি দেখেছি ওর মধ্যে কতটা শান্ত, ও কতটা ভদ্র। ও কখনো কোনোদিন কারোর সঙ্গে কোনো প্রতিবাদ করি নাই, কখনো কারোর সঙ্গে জোরে কথা বলে নাই, ও কারোর সঙ্গে কোনো রাজনীতি নিয়ে আলাপ করে নাই। কিন্তু ওর কি ছিল সেই 6 অক্টোবর রাত্রে নির্মম হত্যাকাণ্ডের কারণ? হ্যাঁ, ওর একটাই অপরাধ ছিল, ও দেশকে নিয়ে, দেশের সাধারণ মানুষের জন্য ও হয়তো কিছু লিখেছিল। ও চেয়েছিল যে আমার দেশের সাধারণ মানুষ যেখানে কোনো সুযোগ সুবিধা পায় না, অথচ আমার দেশের সুযোগ সুবিধা বাইরের দেশ সবাই পায়, কেন আমার দেশের এই সাধারণ মানুষ এই অধিকার থেকে, তাদের অধিকার থেকে বঞ্চিত? তার আরেকটা অপরাধ ছিল, সে অল্প বয়সে সে আল্লাহ তাআলার উপরে অগাধ বিশ্বাস ছিলেন, সে ছিল নামাজি, সে ছিল সততা এবং ন্যায়ের দৃষ্টান্ত। আপনারা যা কিছু বলবেন সব কিছু ওর মধ্যে ছিল। আমি শুধু মা হিসাবে নয়, আমি একজন শিক্ষকও ছিলাম একটা স্কুলের, এবং আমি সেখান থেকেও বলতে পারি যে একজন সন্তানের মধ্যে বা একজন বাচ্চা সন্তান, ওর 21 বছর বয়সের মধ্যে যতগুলো গুণ থাকার দরকার, ওর মধ্যে যেমন ছিল সততা, যেমন ছিল নামাজের প্রতি, তেমন ছিল দেশের প্রতি, তেমন ছিল ও প্রত্যেকটা যারা বয়োজ্যেষ্ঠ তাদের প্রতি শ্রদ্ধাশীল, এবং ছোটদের প্রতি ছিল ও স্নেহশীল। ওর কোথাও আমি মা হিসাবে কখনো দেখতাম না যে ওর মধ্যে কোনো রকম কারোর প্রতি হিংসা বিদ্বেষ ছিল। কিন্তু আমি জানি না, আমার সেই সন্তানকে আমি যখন বুয়েটে পাঠাই, যখন ও ভর্তি হয়, তারপরে কি হয়েছিল যে যার কারণে ওকে এত নির্মমভাবে জীবন দিতে হয়। আমরা জানি, আমরা যখনই মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি এবং প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরা জানি। কারণ এটা আমার আল্লাহ তাআলার প্রিয় দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে জানি যে আমরা প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমার সেই সন্তান যখন আবরার এত নির্মমভাবে মৃত্যুবরণ করেছে, যেটা আমাকে মনে হয় না শুধু বাংলার প্রতিটি মাকেই কাঁদাইছে। কেন? কারণ সেই মৃত্যুটা ছিল অস্বাভাবিক, যেটা আজও আমি ভুলতে পারি না। আমার সেই সন্তানের কথা আমার শুধু বারবার মনে হয়, সে কি ওই মৃত্যুর সময় বলেছিল? যা হয়তো বারবার মনে হয়েছে আমার কথা, মায়ের কথা, কিন্তু সে বলতে পারে নাই। শুধু সে মৃত্যুর মুহূর্তে যখন সে দেখেছে তার জীবনের শেষ মুহূর্তে, তখন সে মহান রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলেছে, হে আল্লাহ, আমার কি অপরাধ ছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। সেই ছোট্ট 21 বছরের একটা বাচ্চা যখন মৃত্যু সে নিশ্চিত জেনে বলেছিল, আমাকে একটু পানি দাও, আমি তো মারা যাচ্ছি। কিন্তু তখনও কি তাদের ওই যারা এই ফাসিস্ট তারা ছিল, যারা ওই অত্যাচারী, তাদের মনে একটু কি ওর জন্য সহানুভূতি হয় নাই? না, তাদের মধ্যে সেই সহানুভূতি ছিল না। কারণ তারা ছিল সেই 17 বছরের ফাসিস্ট। এই ফাসিস্ট সরকারের সময়ে যে সমস্ত মানুষ গুম হয়েছে, হত্যা করেছেন, এবং এই 24-এর গণ অভ্যুত্থানের যত 1400 প্রাণ, যে সমস্ত মা বাবার সন্তান হারাইছে, এবং সর্বশেষ
এবং শেখ হাদি, এই যে সে হাদি মারা গেছেন, আমি তাদের সকলের রুহের মাত্রার আঘাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আজকের এই মহান নারী দিবসে আমি এখানে আসায় যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং আমি জানি আজকের এই নারী সমাজ যদি সোচ্চার না হয়, এই যে মায়েদের উপরে, এই যে আমাদের সমাজে ছোট ছোট শিশু নারীরা যে নির্যাতনের শিকার হচ্ছেন, এটা হয়তো দিনের পর দিন আরও বেশি প্রভাবে প্রসারিত হতে থাকবে। তাই আমরা আজকে এই নারী দিবসে সবাইকে আমরা যে যেখানে আছি সেখানকার অবস্থান থেকে আমাদের একটাই শুধু আমরা সোচ্চার হই, যেন আমরা মা, আমার কন্যা সন্তান, আমার শিশু সন্তান, আমার যত মা যে যেখানে আছে মেয়েরা, যেন আমরা এই প্রজন্ম যেভাবে অত্যাচারিত হচ্ছে, যেভাবে দূষিত হচ্ছে, তার থেকে যেন আমরা মুক্তি পাই, তার থেকে যেন প্রতিকার পাই। এটাই হোক আমাদের সবার আজকের অঙ্গীকার। আর আমাদের এই দেশ যেন হয় ইনসাফের দেশ। এটাই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এই অনুভূতি প্রকাশ করার মতো না। সম্মানিত অতিথিবৃন্দ, এবার আমরা শুনব এক সাহসী পরিবারের গল্প। দীর্ঘ কঠিন সময়, অনিশ্চয়তা ও কষ্টের মধ্যেও যারা আশা হারায়নি, ঘুম থেকে ফিরে আসা আরমানের স্ত্রী আজ আমাদের মাঝে উপস্থিত আছেন। তার সাথে উপস্থিত আছেন তার সম্মানিত মা, যিনি কঠিন সময়গুলোতে শক্তি ও সাহসের বড় ভরসা হয়েছিলেন। আমি তাদের দুজনকেই আজকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আশা করি তিনি তাদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা আমাদের সামনে তুলে ধরবেন। কারণ মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত তখনই যখন প্রিয় মানুষটি হঠাৎ করে হারিয়ে যায়, কিন্তু কোথায় গেলে বা কি হলো তার কোনো উত্তর পাওয়া যায় না। ঘুম শুধুমাত্র একটি শব্দ নয়, সাথে জড়িয়ে আছে একটি পরিবারের দীর্ঘ অপেক্ষা, অজানা আশঙ্কা এবং প্রতিদিনের অনিশ্চয়তা। এই কঠিন বাস্তবতার মধ্যেও সাহসের সাথে এগিয়ে এসেছিলেন। আমি বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি খন্দকার আয়েশা খাতুন, ঘুম থেকে ফিরে আসা আরমানের সম্মানিত মা, এবং তারপরই তার স্ত্রী তাহমিনা আক্তারকে। ভাবে সেই সম্ভাবনাময় জীবন আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা সম্মান জানাচ্ছি সেই সাহসী মাকে, যিনি অন্যায়ের বিরুদ্ধে নীরব কিন্তু দৃঢ় অবস্থানের প্রতীক। আমি অনুরোধ করছি শহীদ আবরার ফাহাদের সম্মানিত মা মোসাম্মদ রোকেয়া খাতুনকে আমাদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলার জন্য। আজকের উপস্থিত আন্তর্জাতিক সেক্রেটারি ডক্টর শামীমা তাসনিম, সভানেত্রী ডক্টর শামীমা তাসনিম, এবং এখানে উপস্থিত উমেশ শিকার ব্যারিস্টার আরমান সাহেবের সম্মানিত মা এবং স্ত্রী, এবং উপস্থিত এখানে আছেন এই অনুষ্ঠানের যে সমস্ত সহযোগী তাদের সকলকে, এবং উপস্থিত সকল সাংবাদিক এবং যারা যে সমস্ত মা এবং বোনের উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আমি এখানে আজ নারী দিবসের এই মহান নারী দিবসে আমাকে আসার যারা সুযোগ করে দিয়েছেন তাদের সকলকে প্রথমে জানাই ধন্যবাদ। সঙ্গে পরিচিত আজ থেকে